গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি ২ এর পাইচিত্র পর্ব ৩ পাতা ৩০ ৬ নম্বর দাগের অঙ্ক করব। অষ্টম শ্রেণীর বিভাগে ২ বিভাগে ছাত্রছাত্রীরা অবসরের সময় কি কি পছন্দ করে তার একটা তালিকা তৈরি করেছে। পছন্দ: গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। ছাত্রছাত্রীর সংখ্যা: গান গাচ্ছেন পছন্দ করে ২০ জন, কবিতা ২৫ জন, নাচ ২৭ জন এবং নাটক ২৮ জন এবং ছবি আঁকাতে কতজন আছে? ২০ জন। এই তথ্যগুলো থেকে মোট ছাত্রছাত্রীর সংখ্যার কত অংশ কোন বিষয় পছন্দ করে এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি, পাইচিত্রে আঁকি। তাহলে আমরা একটা ছক করে নেব। কি করে নেব? ছক করে নেব। প্রথমে আমরা পছন্দের বিষয়, কার কোনটা পছন্দ সেটা এখানে দেখো, এখানটায় কি বার করব? অংশ। তারপর অংশ আর কেন্দ্রীয় কোণ। তাহলে পছন্দের বিষয়, এতে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রী সংখ্যা, ভগ্নাংশ আকার আর কেন্দ্রীয় কোণ। আমরা যদি মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা বার করে নিই, প্রথম এখানটায় যদি আমরা করে রাখি মোট ছাত্রছাত্রী, দুটো ক্লাস মিলে কতজন আছে সংখ্যা। দেখো তো কত পাচ্ছ? ২০ যুক্ত ২৫ যুক্ত ২৭ যুক্ত ২৮ প্লাস ২০ জন সমান কতজন হচ্ছে? ৪০ আর এটা ৫৫, ১২০ জন হচ্ছে নাকি? ৫৫, ৪০, ৯৫, ১২০ জন। যোগটা করে নাও, ১২০ জন আছে। এবার প্রথমেই পছন্দের বিষয়ে কি আছে? গান। গান গাইতে ভালোবাসে কতজন? ২০ জন। তাহলে ২০ জন কত জনের মধ্যে? ১২০-র মধ্যে। ১২০টা উপরে ২০ দিয়ে কাটাকাটি করলে কত হবে? ৬। ১-এর ৬ লঘিষ্ঠ আকারটা চলে আসে। এবার একটা বৃত্ত অর্থাৎ কি? একটা বৃত্ত অর্থাৎ ৩৬০ ডিগ্রি এর কেন্দ্রীয় কোণ। তাহলে এর ক্ষেত্রে কেন্দ্রীয় কোণ কত হবে? ৩৬০ দিয়ে এর অংশটাকে গুণ করে নাও। তাহলে গুণ করলে কত হচ্ছে? ৬০ ডিগ্রি। আর এটা যদি আমি কাটাকাটি করি, ৬ দ্বারা বা কাটলে বা ভাগ করলে কত পাই? ৬০। তাহলে এখানে আমরা পেলাম ৬০ ডিগ্রি। এরপর দেখো একই রকম ভাবে কবিতা, নাচ, নাটক আর ছবি আঁকা। তাহলে কবিতা কজন? কবিতা পছন্দ করে ২৫ জন। তাহলে ২৫ বাই ১২০। এটা কাটো, ৫ দ্বারা ভাগ যাবে তো? ৫, ৫, ৫ ২৪-এ ১২০। তাহলে ৫-এর ২৪। তাহলে ৫-এর ২৪ গুণিত ৩৬০ ডিগ্রি। কেন্দ্রীয় কোণটা কত পাচ্ছি? তাহলে ১২ দিয়ে ভাগ করলে ৩০, ১২ দিয়ে ভাগ করলে ২, ২ দিয়ে ভাগ করো, কত হচ্ছে? ১৫। তাহলে এখানে কত ডিগ্রি হবে? ৭৫ ডিগ্রি। কবিতার পর নাচ। আমাদের নাচ পছন্দ করছে কতজন? ২৭ জন। ২৭ বাই ১০০।
তাহলে এখানে যদি আমরা ভাগ করি 3 দ্বারা 9, এটা কত হবে 40, তাহলে 9 এর 40 অংশ। তাহলে 9 এর 40 কে আমরা যদি 360 দ্বারা গুণ করি কত পাবো? দেখো 0 0 এর বাদ 4 দ্বারা ভাগ করো, 9 9 81 ডিগ্রি। এটা ডিগ্রি, ছোট বিন্দু দিয়েছি একটা ডিগ্রি। এরপর নাচ নাটক। তাহলে নাটক করতে কতজন পছন্দ করে? 28 জন। 28 এর 120, 4 দিয়ে কাটলে 7, এখানে কত হচ্ছে 30 নাকি? 7 এর 30 অংশ নাটক পছন্দ করছে। এই 7 এর 30 কে আমরা যদি 360 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? 12, 7 12 84 ডিগ্রি। তাহলে কত হলো? 7 12 84। নাটকের পর ছবি আঁকা। ছবি আঁকা। দেখো ছবি আঁকতে ভালোবাসে কতজন? 20 জন। 20 র 120। প্রথমেই করেছিলাম 1 এর 6। 1 এর 6 গুণিত 360 ডিগ্রি, 60। তাহলে কত হচ্ছে? 60 কে 60 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম। এবার এখানে অঙ্কটা ঠিক হয়েছে না এতটা ঠিক হয়নি আমরা বুঝবো কি করে? এই যে কোণগুলো, কেন্দ্রীয় কোণগুলো বেরিয়েছে সেগুলো যোগ করে দেখো কত আসবে? 360 ডিগ্রি। আর যদি আমি ভগ্নাংশ আকারগুলো যোগ করি তাহলে যোগফল কত আসবে? 1 অংশ। ঠিক আছে, এবার দেখো আমরা আগে একটা ব্যাসার্ধ টেনে নেব। টেনে নিলাম। তারপর একটা 60 ডিগ্রি কোণ আঁকবো চাঁদার সাহায্যে। তোমরা কিন্তু আঁকবে। আমি এখানে চাঁদার সাহায্যে ব্যবহার করছি না। এই কোণটা কত হলো? 60 ডিগ্রি। এটা কি? গান। তারপর কি? এটা 75 ডিগ্রি কোণ আঁকবে। এখানে বসিয়ে চাঁদাটা বোস করালে দিয়ে 75 ডিগ্রি আঁকলে। 75 ডিগ্রি কোণটা কবিতার জন্য। কিসের জন্য? কবিতার জন্য। এটা কি হচ্ছে? কবিতার জন্য এই বৃত্তফলকটা পাচ্ছি। তারপর কত আছে? 81 ডিগ্রি। তারপর কত আছে? 81 ডিগ্রি। এখানে 81 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। এটা কি? নাচ। তারপর কত আছে? 84 ডিগ্রি হবে। 84 ডিগ্রি, 84 ডিগ্রি আঁকবো। এঁকে নেবো চাঁদার সাহায্যে, সঠিকভাবে চাঁদার সাহায্যে বসিয়ে এঁকো। এটা তাহলে কতজন? নাটক। এটা কি? নাটক। বাকি যেটা রয়েছে ওটা 60 ডিগ্রি হবে। এটা কি? ছবি আঁকা। তাহলে আমরা পাইচিত্রটা এঁকে ফেললাম। আমরা পাইচিত্রটা এঁকে ফেললাম। এভাবেই আমরা পাইচিত্রের অঙ্কগুলোর সমাধান করতে পারি। পরের অঙ্কেতে কি আছে আমরা একটু দেখব। পরের অঙ্কেতে দেয়া আছে দেখো, দেখো এখানে একটি মডেল তৈরি করছি। উপকরণ কেনার জন্য একটা তালিকা। উপকরণে আর্ট পেপার কিনেছি 9 টাকার, স্কেচ কিনেছি, স্কেচ পেন কিনেছি 12 টাকার, কাঁচি কিনেছি 25 টাকার, রঙিন ফিতে 6 টাকা, পিচবোর্ড একটা 8 টাকা দিয়ে। তাহলে আমাদের মোট খরচ আগে বার করে নেব। মোট খরচ। তাহলে মোট খরচ কত হচ্ছে? 9 যুক্ত 12 যুক্ত 25 যুক্ত 6 যুক্ত 8। 9 আর 12 21, 21 আর 25 46, 46 আর 14 60। কত টাকা? 60 টাকা। এবার আমরা একটা ছক করে নেব। দেখো কিভাবে ছকটা করে নিচ্ছি। আমাদের উপকরণ আর খরচ কি আসছে? উপকরণ মানে যেগুলো কিনেছি, নাম আর খরচ। তারপর আসবে ভগ্নাংশ কেন্দ্রীয় কোণ। ভগ্নাংশ আকার
আকার ও কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ। এখানে দেখো উপকরণের জায়গাতে আমরা কি লিখব? প্রথমে আর্ট পেপার, তারপরে একটু বড় করবে, ক্যালকুলেশন করতে হবে তো। আর্ট পেপার, স্কেচ পেন, তারপর কাঁচি, রঙিন ফিতে, আর আমরা তৈরি করে নিচ্ছি একটা মডেল। আর কি লাগছে? পিচ বোর্ড। দেখো প্রথমে ক টাকা খরচা হয়েছে? 9 টাকা, 12 টাকা, 25 টাকা, 6 টাকা, 8 টাকা। ভগ্নাংশ আকারে কি হবে? 9 এর 60। তাহলে 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 3। আর 60 কে যদি ভাগ করি 3 দ্বারা 20, 3 এর। একটা বৃত্ত মানে কত? কেন্দ্রীয় কোণ কত উৎপন্ন হয়? একটা যদি আমরা বৃত্ত অঙ্কন করি তার কেন্দ্রীয় কোণ কত উৎপন্ন হয়? 360 ডিগ্রি। তাহলে সেই অংশটাকে যদি আমরা 360 দিয়ে গুণ করে নিই তাহলে কি পেয়ে যাব? তার কেন্দ্রীয় কোণ পেয়ে যাব 18। 3 18 54 ডিগ্রি। ঠিক 12 কত হবে? 60। 12 দিয়ে কাটো 5, উপরে কত? 1, 1 এর 5, 1 এর 5 গুণিত 360 কত ডিগ্রি হচ্ছে? একটু ডিগ্রিটা দিবে। 5 দ্বারা 7, 2, 72 কে 72 ডিগ্রি। এবার 25 এর 60, তাহলে যদি কাটি 5 আর এটা কত হবে? 12, 5 এর 12, 5/12 গুণিত কেন্দ্রীয় কোণ বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে? 12 দিয়ে কাটলে 30, 5 এ 15, 6 এর 60 সমান কত হচ্ছে? 1 এর 10, 1 এর 10 গুণিত 360। 360 কে 1 এর 10 দিয়ে ভাগ করলে কত হবে? 36 ডিগ্রি। আর এটা কত হবে? 8/60 মোটটা সমান কত? 4 দিয়ে কাটো 2, আর এটা 15, 2 এর 15। তাহলে 2 এর 15 গুণিত 360 ডিগ্রি। দেখো 15 দ্বারা ভাগ করলে কত হবে? 2 আর 4, 24 ডিগ্রি হচ্ছে নাকি? 2, আচ্ছা 24। তাহলে এখানে কত হচ্ছে? 48 ডিগ্রি। কত ডিগ্রি? 48 ডিগ্রি। এবার কেন্দ্রীয় কোণগুলো এঁকে নিই। এখানে যদি আমরা একটা 54 ডিগ্রি এঁকে নিই, এটা কি? 50 লেখা গেল। এটা কত হবে? 54 ডিগ্রি। এটা আমাদের কি? আর্ট পেপার। আর্ট পেপার। এরপর কেন্দ্রীয় কোণ কত আঁকবো? 72। এটা 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি আঁকলে কি আসবে? 72 ডিগ্রি আঁকলে স্কেচ পেন, স্কেচ পেন। তারপর কত? 150 ডিগ্রি আঁকবো। 150 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকবে তোমরা সকলেই। 150 ডিগ্রি কাঁচি।
এখানে 36°, আর বাকিটা যেটা থাকবে 48° হবে। এইটা 48° পিচ বোর্ড, আর এটা রঙিন ফিতে, রঙিন। এভাবেই আমরা পাইচিত্রের অঙ্কগুলো করে নেব। এরপর 8 দাগের অঙ্কেতে কি দেয়া আছে আমরা একটু দেখে নিই, চলো একসাথে। 8 অঙ্কতে দেয়া আছে, একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলো। একদিন যারা আসছে 450 জন দর্শকের, এখানে দর্শকটা হতো, লেখাটাতে মিস্টেক হয়েছে, আসা পছন্দের চিত্রশিল্পী তালিকা তৈরি করলো। যামিনী রায়ের চিত্র পছন্দ করে কতজন? 150 জন। নন্দলাল বসুর 120 জন, চিন্তামণি করের 80 জন, গণেশ পাইনের 100 জন। এই তথ্য দিয়ে একটি পাইচিত্র তৈরি করি। আমরা ছক টেনে নিয়েছি। এখানে মোট বার করতে হবে না, কারণ দিয়ে দিয়েছে মোট 450। পছন্দের দর্শক সংখ্যা কত আছে? যামিনী রায়ের 150, 120 আর 80, আর এটাতে কত আছে? 100। তাহলে 150 বাই মোট দর্শক কত ছিল সেটা, তাহলে এখানে আসছে কত? কাটাকাটি করলে 3, একের কেন্দ্রীয় কোণ কত হবে? 360° সমান কত হচ্ছে? 3 দিয়ে কাটো 120। তাহলে আমরা যদি একটা বৃত্ত এঁকে নিই, তার কেন্দ্রীয় কোণ তোমরা কিন্তু লেড পেন্সিলে এঁকো এবং চাঁদার সাহায্যে কোণগুলো আঁকো, একবারে আঁকবে। 120 বাই কত? 450। শূন্য শূন্য কাটলো, 3 দিয়ে কাটো 4, 3 দিয়ে কাটলে 15, 4-এর 15, 4-এর 15 গুণিত 360° সমান 15 দ্বারা কাটো 2, 4, এটা কত হবে? 96°। এখানে ডিগ্রি দিলেও হবে, না দিলেও হবে। এখানে হলো 80 বাই 450, এখানে মোট বাই 450 শূন্য, তাহলে 8 বাই 45, তাহলে 8-এর 45 গুণিত 360° কাটো, 45 দিয়ে কাটলে 8 হবে, তাহলে এটা কত হবে? 64°। 100 জন মোট দর্শক কত ছিল? 450, তাহলে 0 0 5 দ্বারা কাটলে 2, 5 দিয়ে কাটলে 9, 2-এর 9, 2-এর 9 গুণিত 360°, এখানে কাটো 9 দিয়ে কাটলে 4 0 40, এখানে কত হবে? 80°। এবার বৃত্তীয় কোণগুলো এঁকে নাও। 120°, এটা এইরকম আছে, তোমরা কিন্তু চাঁদার সাহায্যে এঁকো 120°। এটা কার পছন্দ? যামিনী রায়ের ছবি পছন্দ করে এমন দর্শক, যামিনী রায়। এরপর দেখো বৃত্তীয় কোণ কত আছে? 96, এরকম টানবে, এটা 96° হলে আরো একটু এদিকে আসবে, এটা যদি 96° হয়, এটা কত? কার পছন্দ? নন্দলাল বসুর পছন্দের দর্শক, নন্দলাল বসু, তার ছবি পছন্দ করছে। এবার কত আছে? 64°, এরকম একটা আসবে, আরো ছোট হবে, যদি 64° হয়, তাহলে এই ছবিটা কার? চিন্তামণি কর, চিন্তামণি কর। এবার বাকি যেটা রয়েছে 80°, সেটা কার ছবি পছন্দ হবে? গণেশ পাইন,
এভাবে আমরা বৃত্তকলাগুলো কেন্দ্রীয় কোণ দ্বারা এঁকে নিতে পারবো। এই বৃত্তকলাগুলো আঁকার সময় আমরা কিন্তু পেন্সিল, কম্পাস এবং চাঁদা ব্যবহার করব। পরের দেখো দাগের কোশ্চেনে কি দেওয়া আছে। এখানে 9 দাগের অঙ্কেতে দেওয়া আছে 180 জনের পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে একটা কি করা হয়েছে, পাইচিত্র বানানো হয়েছে। এবার বিভিন্ন প্রশ্ন দিয়েছে, তার উত্তরগুলো খুঁজতে বলেছে। 1 নম্বর, সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে? সব থেকে বড় কোনটা আছে পাইচিত্রে বৃত্তকলাটা? 40% শীতকাল। তাহলে কোন ঋতু পছন্দ করে? সলিউশনে হবে 1 নম্বর, সলিউশনে হবে শীতকাল। কোন ঋতু বেশি জন পছন্দ? 1, শীতকাল সবচেয়ে বেশি জন পছন্দ করে। তার সংখ্যাটা লিখতে বলেছে। অতএব শীতকাল পছন্দ করে সমান, দেখো 40% দিয়েছে, কত জনের? 180 গুণিত 40%, তুললে কত হয়? নিচে 100 জন, তাহলে আসছে কত জন? 72। সেকেন্ড কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেনে দেয়া আছে, দেখো সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে? সব থেকে ছোট বৃত্তকলা কত আছে? 10%, বর্ষাকাল। বর্ষাকাল সবচেয়ে কম জন পছন্দ করে। অতএব বর্ষাকাল পছন্দ করে কতজন? ঠিক 180 গুণিত কত পার্সেন্ট আছে? 10/100 জন। একটু কেটে নাও, 18 কে 18 জন আসলো। 3 নাম্বার, দেখো কতজন গ্রীষ্মকাল পছন্দ করে? 20%। তো এখানে জিজ্ঞাসা করেনি আর কিছু। গ্রীষ্মকাল পছন্দ করে কত আছে? গ্রীষ্মকাল পছন্দ করে 20%। 180 20/100 জন। এখানে শূন্যগুলো কেটে গেল, 18 2 36 জন। ওই সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে? সব থেকে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে? বর্ষাকাল, বর্ষা ঋতুকে। বর্ষা ঋতু বোঝানো হয়েছে। ব্যাস, আমাদের পাইচিত্রের সমস্ত অঙ্কের সলিউশন করে দিলাম। এভাবে তোমরা সলিউশন করবে। ছবিগুলো যখন আঁকবে সেগুলো পেন্সিল, কম্পাসের সাহায্যে এবং চাঁদার সাহায্যে আঁকবে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে ও ফলো করো। থ্যাংক ইউ।